আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার স্যার নানাভাবে আমার উপর অবিচার করছেন। পরীক্ষার নাম্বার কম দিয়েছেন, উপস্থিত মার্ক কেটে নিয়েছেন। মনের কষ্টে আমি স্যারের বিরুদ্ধে অনেক বদদোয়া করেছি। এভাবে বদদোয়া করা আমার উচিত হয়েছে কিনা? দেখুন, যদি কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর প্রতি জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই জুলুমের কারণে স্বয়ংক্রিয়ভাবেই তিনি তার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে শাস্তির উপযুক্ত হয়ে যান। আর যিনি জুলুমের শিকার হয়েছেন, তার মনের যে কষ্ট, মনের যে বেদনা, এটি আল্লাহ তাআলার কাছে বলাটা দোষের নয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তার বিচার চান আপনি, তাহলে সেক্ষেত্রে বা আপনার মনে কষ্ট আল্লাহর কাছে আপনি জাহির করেন, এটা আপনার জন্য দোষের কিছু হয়নি, আপনি দোষের কিছু করেননি। তবে কথায় কথায় মানুষকে বদদোয়া করা, কথায় কথায় মানুষের অকল্যাণ চাওয়া, লানত করা, এটা কিন্তু সুন্নাহ নয়, বা এটা কিন্তু কোনো ভালো মুসলিমের আদর্শ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম উবআস লাআনান ওয়া লা তাআনান, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিসম্পাদকারী করে পাঠাননি। অর্থাৎ কথায় কথায় অভিসম্পাদ করা, কিছু হলে অভিসম্পাদ করা, এটার জন্য পাঠাননি। তবে হ্যাঁ, আমি কারোর দ্বারা জুলুমের শিকার হলে আমার যে মনোবেদনা হবে, আমার যে মনে কষ্ট হবে, সেটার কারণে আমি এর সুবিচার চাওয়া আল্লাহর কাছে, এর বিচার চাওয়া, ওই ব্যক্তির শাস্তি চাওয়া, এটা দোষণীয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির দোয়ার কথা বলেছেন, তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে একজন হলেন দাওয়াতুল মাজলুম, নির্যাতিত জুলুমের শিকার মানুষের যে দোয়া, সে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। সো আপনার এই জাতীয় বদদোয়া এটা করা দোষণীয় নয়। তবে লানত যেটাকে বলা হয়, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে দূরে সরা, আল্লাহর লানত বর্ষিত হওয়া, অনেকে গজব দেওয়া, লানত দেওয়ার এই কাজগুলো করেন, এগুলো অভ্যাসে পরিণত হওয়া বা এগুলো দেওয়া, এগুলো কোনো ভালো জিনিস না। বাকি আমাকে কেউ কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তার উপযুক্ত বিচার করিও, এটা দর্শনীয় বিষয় নয়। আর যদি ক্ষমা করে দিতে পারেন, সেটা হবে সবচেয়ে প্রশংসনীয় বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পছন্দ করেন। হাদিসের বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীলতাকে পছন্দ করেন। কেউ ক্ষমা করলে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সো নিজেও আল্লাহ তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। বিধায় একজন মানুষ তিনি অন্যদেরকে ক্ষমা করে দিবেন, এই মানসিকতা থাকতে পারলে সেটা ভালো হয়। কোনো কারণে আপনি ক্ষমা করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না, আপনি যদি তার সুবিচার চান।